তাহলে চলো আমাদের সাথে সোনা। বন্ধু, আগের দিন আমরা পিকনিক করেছিলাম, তোকে আসতে বলেছিলাম, তো আসিস না কেন? ফ্যামিলিতে একটু প্রবলেম আছে আর পড়াশোনারও চাপ আছে, জানিসই তো সামনে চাকরির পরীক্ষা। ও আচ্ছা, সামনে তাহলে চাকরির পরীক্ষা, দেখ চেষ্টা করে। ঠিক আছে নে বন্ধু, তাহলে এখন আমি যাই। হাইবুর, এই হাইবুর, বাড়িতে আছিস? হ্যাঁ বল, কিছু বলবি? আসলে হাইবুর, তোর কাছে একটা দরকার এসেছিলাম। আরে তুই অনেক দূর থেকে এসেছিস, দরকার পরে হবে, আগে চল বল। বল কি বলবি বলছিলি? আসলে হাইবুর, যে কথাটা বলতে এসেছিলাম, আর কিছুদিনের মধ্যে আমার চাকরির ইন্টারভিউ আছে। ও, চাকরির ইন্টারভিউ? তাহলে তো খুব ভালো কথা, আল্লাহ তাহলে তোর দিকে তাকিয়েছে। সে তো ঠিকই, কিন্তু ইন্টারভিউয়ের জন্য কিছু টাকার প্রয়োজন, যে সব টাকাটা আমি জোগাড় করতে পারছি না, তাই একটু তোর কাছে আসা। ও, টাকার প্রয়োজন? কত টাকা লাগবে? আসলে ফিসটা একটু বেশি পড়ে যাচ্ছে, আর অফিসারদের একটু টাকা দিতে হচ্ছে, যার জন্য মোটামুটি 1 লাখ টাকার মতো খরচা হবে। ও, 1 লাখ টাকার মতো পড়ে যাচ্ছে? টাকার অঙ্কটা অনেকটা বেশি। ঠিক আছে, আমি দেখছি তোর জন্য কিছু করা যায় কিনা। আসলে বন্ধু, টাকাটা অনেক বেশি তো, যার জন্য আমি সব জোগাড় করতে পারিনি, তার জন্য অনেক আশা নিয়ে তোর কাছে এসেছি, জানি তুই আমাকে ফেরাবি না। সে তো ঠিকই বন্ধু, বন্ধুর বিপদে বন্ধু পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে বল? আর এটা তো আমার দায়িত্ব। আজ তোর জায়গায় যদি আমি থাকতাম, তাহলে তুই কি আমাকে ফেরাতিস? হ্যাঁ, সেটা তো 100 বার। ঠিক আছে বন্ধু, তুই তাহলে এখানে বস, আমি দেখছি টাকার ব্যবস্থা করছি। বলে তো দিলাম, বন্ধু টাকার ব্যবস্থা হয়ে যাবে। আমার কাছে এই জমানো 50,000 টাকায় ছিল, ভেবেছিলাম ঘরটা সারাবো। টাকাটা বন্ধুকেই দিই, বন্ধু চাকরি পাওয়ার পরে এর চেয়ে বেশি টাকা আমাকে ফিরিয়ে দেবে। এই নে বন্ধু, এখানে 50,000 টাকা আছে, এতে হয়ে যাবে তো? হ্যাঁ রে বন্ধু, হয়ে যাবে। তুই যে আমার কি উপকার করলি সেটা আমি তোকে কখনো বলে বোঝাতে পারবো না। তাহলে এখন আমি আসি। তোর এই উপকার বন্ধু আমি কখনোই ভুলতে পারবো না। ঠিক আছে, আসি, ভালো থাকিস। ঠিক আছে বন্ধু, সাবধানে যাস, আর গিয়ে ফোন করিস। আজ 1 বছর হয়ে গেল আমার বন্ধু চাকরি পেয়েছে। একটু খোঁজ খবর নিয়ে দেখি তো, একটা কল করি। কেটে দিলে কেন? আর একবার কল করে দেখি। এবারও কেটে দিল, হয়তো ব্যস্ত আছে। কুতুব, এ কুতুব, কুতুব, এ বন্ধু, কুতুব, এ কুতুব। কুতুব কি আমার কথা শুনতে পেল না? না ও ইচ্ছে করে ওরকম করলো? না, ও তো আমার বন্ধু, ও এরকম কাজ করতেই পারে না। তো হাইবা, আমাদের রিলেশনের তো এই 1 বছর হলো। সে তো ঠিক আছে, তুমি যদি চাকরিটা না পেতে আমার বাবা তো মেনেই নিত না। আরে কুতুব, ভালো আছিস বন্ধু? কেমন আছিস? দাঁড়া দাঁড়া, তুই এখানে কেন?
আর এইভাবে আমাকে জড়িয়ে ধরছিস? কুতুব, তোর সঙ্গে কতদিন পরে দেখা, তুই এরকম করছিস কেন? আরে কুতুব, এই গাইয়া আনকালচারটা আবার কে? তোমার বন্ধু নাকি? আরে না না, এ আমার বন্ধু না, ছোটবেলায় আমার বাড়ির পাশে থাকতো। কুতুব, তুই কি বলছিস? আমি তোর বন্ধু না, আমি তোর কেউই না। কুতুব, তুই কি ভুলে গেছিস সেই পুরোনো দিনগুলোর কথা, যেগুলো আমরা দুজন একসঙ্গে কাটাতাম? ও আচ্ছা, ছোটবেলায় ঘুরতে বলে চাকরি পাওয়ার পরেও তোমার মতো গায়ের সাথে ঘুরে বেড়াবে, এমন কোনো কথা আছে? ও চাকরি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুই চাকরি পেয়ে গেছিস। তুই তো আর আমার এখন আগের বন্ধু নেই। হ্যাঁ, তুই তো এখন অনেক বড় সাহেব হয়ে গেছিস, তোর এখন অনেক টাকা। আমরা সাধারণ গ্রামের মানুষ, তোর কাছে কি দাম আছে আমাদের? তবে শোন, তুই আর যে চাকরির জন্য এই বন্ধুকে ভুলে গেলি, ভেবে দেখ তোর চাকরি পাওয়ার জন্য এই বন্ধুই টাকা দিয়েছিল তোকে, এটা মাথায় রাখিস। ও, তুই তাহলে এখানে টাকা চাইতে এসেছিস? সেটা আগে বললেই হতো। কত টাকা লাগবে তোর? এনে তুই আমার কাছে যত টাকা পাস তার থেকে অনেক বেশি টাকা এখানে আছে। যা, এই টাকাগুলো নিয়ে চলে যা, আর আমার সামনে কখনো আসবি না। চলো হাইবা। আজ এই কটা টাকার জন্য বন্ধুত্বকে ভুলে গেল। তুই আমার সঙ্গে এরকম করতে পারলো? तूने दिल के टुकड़े को टुकड़ों में तोड़ा है, मैंने हर टुकड़े को फिर भी तुझसे जोड़ा है। लाख हमको आजमा लो, जान ले लो, मार डालो, जावे जा चल ढूंढ ले, हम सा मिलेगा ना। আরে, একটা সুন্দরী মেয়ে দেখতে, চল তো দেখি। চল। আরে ম্যাডাম, কোথায় চললে? আমাদের দিকে একটু দেখো। আরে সুন্দরী, চলো না, পার্ক আছে সামনে। এই, সামনে থেকে চলে যা, নাহলে এমন হাল করব বেঁচে বাড়ি ফিরতে পারবি না। আরে তুই আবার কি বলে? আমাদের আর বাড়ি ফিরতে দেবে না। তাহলে দেখাই যাক হিরো কি করতে পারে। তাহলে চলো আমাদের সাথে সোনা। ভাই, তুই আমার জন্য কি করলি? তুই তো বন্ধুত্ব দাম দিতে পারলি না, আমি দিয়ে দিলাম। আমি হয়তো তোর কাছে কিছুই না, কিন্তু তুই আমার কাছে অনেক কিছু। না রে বন্ধু, আমি তো কিচ্ছু হতে দেবো না, তোকে আমি হসপিটালে নিয়ে যাব। না রে, থাক, আমার কাছে আর সময় নেই। ভাইয়া, আপনার কাছে আমি অনেক ভুল করেছি, ছোট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দিয়েন। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, আমি তোমাদের কথায় কিচ্ছু মনে করিনি। আমি তোকে কত অপমান করলাম, আর তুই আমার জন্যই। ওইসব কথা থাক বন্ধু, তোরা তাহলে ভালোভাবে থাকিস। বন্ধু, এই বন্ধু, বন্ধু!